হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো প্রিন্স জীবন ব্লগের আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল উঠেই কিন্তু আমি ডিজেল আনার জন্য বেরিয়েই পড়েছি। ডিজেলটাও আনা হয়ে যাবে এবং যে টপিকের আজকের ভিডিও সেটাও আমার কমপ্লিট হবে। তো তোমরা পুরো ব্লগটা অবশ্যই দেখবে, একটুও স্কিপ করবে না এই আশা রাখছি। আর তোমরা কি জানো এই ব্লগটা অনেক আগের ব্লগ। এই ব্লগটা প্রায় যখন জ্যৈষ্ঠ মাসে শুরু হয়েছে না, জ্যৈষ্ঠ মাসের সময়কার এটা ব্লগ, যখন এখানে দশহরা উৎসবের জন্য প্রস্তুতি চলছিল তখনকার। তো অনেকটা লেটে গাইজ এটা আমি আপলোড করছি। তো আমার এটা এডিটিং করা হয়নি এবং আমার ছিল ইয়েতে গ্যালারিতে, তাই ভাবলাম তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করে দিই। ছোটোখাটো সব কিছুই তো শেয়ার করি আজকাল ইউটিউবে। তো গাইস এখানে ডিজেল নিতে এসে দেখি যে এখানে দোকানটাই বন্ধ। তো যে কাজটার জন্য এসেছিলাম আরও একটা, তো সেটার জন্য চলে গিয়েছিলাম সেই হাউসে। এখানে নিজস্ব কারখানায় তৈরি করা হচ্ছিল গাইস এসব ফার্নিচারগুলো। তো এখানে ঢুকেই পড়েছে আর ফার্স্টেই দেখা স্টার্ট করে দিয়েছি যে শোকেসগুলো হয় না, শোকেস, তারপর আলমারি আর ড্রেসিং টেবিল সব কিছু দেখছিলাম। তো ফার্স্টেই দেখেছিলাম ড্রেসিং টেবিল, আর এখানে দেখছিলাম আলমারি, আলমারির পর দেখছিলাম শোকেস। আর এগুলোর দাম ছিল খুবই রিজনেবল আর কোয়ালিটি ছিল খুবই ভালো। তো এখান থেকে কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু গাইস এই আলমারিগুলোর দামটা একটু বেশি ছিল, যার কারণে আলমারি নেওয়া হয়নি। তো আমি কি এখান থেকে কিনেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে ভিডিও শেষে। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও। এটা দেখলাম যে এটা এরকম সিস্টেমের একটা শোকেস, যেটাতে এইভাবে দুটো সেকশন রয়েছে। আর এখানে কিছু চেয়ার সিস্টেম, যে ড্রেসিং টেবিলগুলো হয় ওগুলো দেখছিলাম বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, যেহেতু আমাদের নতুন নতুন বাড়ি হয়েছে। তো বাড়ির ব্লগ দেখতে হলে অবশ্যই তোমরা কমেন্ট করো, বাড়িরও একটা ব্লগ আমি অবশ্যই নিয়ে আসবো। তবে কথা দিচ্ছি সেই ব্লগটা খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করবে ইউটিউবে। এই ব্লগটার মতো 4 মাস পরে আপলোড করবো না গাইস। তোমরা প্লিজ কমেন্ট করো আনবো কি আনবো না সেই ব্লগটা, কতদিন পরে তোমাদের লাগবে। আর দেখতেই পাচ্ছ গাইস এখানে একটা শোকেস দেখছিলাম, এই শোকেসটা আমার পছন্দ হয়ে গেছে। কিন্তু আমি কি এটা কিনেছিলাম তোমাদেরকে অবশ্যই জানাবো ভিডিওর শেষে। আমার তো পছন্দ অনেকগুলোই পছন্দ হয়ে গিয়েছিল, কিন্তু এটাকে আমি কিনেছিলাম। আমার কিন্তু অনেকগুলোই পছন্দ হয়েছিল, তা বলে কি সবগুলোই পছন্দ করেছি সেটা নয়। কোনগুলো কিনেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে ভিডিও শেষে। তো এখানে আমার সব কিছু করা কমপ্লিট। দেখলাম যে দাদা এখানে দোকানটা খুলেছে, তাই ভাবলাম যে আগে আমি ডিজেলটা নিয়ে নিই, তারপর আবারই দোকানে আসবো। তো এখানে আমরা ডিজেল নিচ্ছিলাম। এখান থেকে কত ডিজেল নিয়েছিলাম গাইস আমি ভুলে গেছি। আমি একটু দেখানোর চেষ্টা করছি কত নিয়েছিলাম। একবার দিল আমি কি 1 লিটার নিয়েছিলাম নাকি? না, আমার সম্ভবত মনে পড়ছে 5 লিটারের না 10 লিটার এরকম কিছু একটা হবে আমি নিয়েছিলাম। এত কম আমরা নিই না, কারণ আমাদের ট্রাক্টর আছে গাইস, তার জন্যই এই ডিজেলটা। আর যেহেতু এটা সেই বর্ষার টাইমটাতে, তাই একটু তেলটা বেশি লাগে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ গাইস এখানে মাছের বাজার এসেছি, কারণ আমাদের এক প্রতিবেশী আমাকে মাছ আনার জন্য বলেছিল, তাই আমি মাছ নিয়ে যাচ্ছি তাদের জন্য। এটা আমাদের বাড়ির মাছ নয় গাইস, তাদের বাড়িতে যেহেতু 2 জন সদস্য, তার জন্য এইটুকু মাছই তাদের যথেষ্ট। আর আমি এখানে চলে এসেছিলাম গাইস কিছু লিচু কিনতে। ইয়াস গাইস, লিচু, কারণ তোমাদেরকে অনেক আগেই বলেছি যে এটা জ্যৈষ্ঠ মাসের ব্লগ। আর জ্যৈষ্ঠ মাসের যে টাইমে লিচু হয় সেই টাইমেই কিন্তু আমি ব্লগটা করেছি, সেটা তোমরা বুঝতেই পারছো লিচুগুলো দেখে। তো আমি এখানে আমার জন্য কিছু লিচু নিয়ে নিয়েছিলাম। তারপর লিচু নেওয়ার পর চলে গিয়েছিলাম সোজা বাড়ি। আর তোমরা দেখতেই পারছো এখানে দশহরা হয়েছিল গাইস। সেই দশহরার ব্লগ কিন্তু আমি অলরেডি অনেক মাস আগে আপলোড করেছি, 3-4 মাস আগে। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে সেই ব্লগটা দেখে আসতে পারো। ভিডিওটা এই পর্যন্ত গাইস, বাই।